আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিবুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। রিস্ক অ্যান্ড রিটার্ন চ্যাপ্টারে মোটামুটি থিওরি এখানেই সমাপ্তি। এখন আমরা ম্যাথের দিকে চলে যেতেছি রিস্ক অ্যান্ড রিটার্নের। তো ফার্স্ট আমরা রিস্ক অ্যান্ড রিটার্নের সূত্রগুলো লিখতেছি। তো গড় আয়ের হারের সূত্র হইল গড় আয়ের হারের সূত্র হলে রুট সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এখানে সামেশন এক্স দ্বারা বোঝাইতেছে বার্ষিক গড় আয়ের হার অথবা অ্যানুয়াল অ্যাভারেজ রিটার্ন, আর এন দ্বারা বোঝাইতে সময়, বছরের সংখ্যা, অর্থাৎ কয়টা পিরিয়ড। এখন আমরা লিখব দ্বিতীয় সূত্র। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন।
তো আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধানের সূত্র হইতেছে যদি অতীত তথ্য দেওয়া না থাকে তখন রুট সামেশন এক্স মাইনাস এক্স বার এক্সের উপরে এই যে দাগটা আছে এটার বার বলে, এটার কি বলে? বার। এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। আদর্শ বিচ্যুতি যদি অতীত তথ্য থাকে, অতীত তথ্য থাকে, অতীত তথ্য থাকলে এন মাইনাস ওয়ান হইব। অতীত তথ্য থাকলে এন মাইনাস ওয়ান হইব। এখানে সামেশন এক্স মাইনাস এক্স দ্বারা বুঝাইতেছে বর্গ থেকে বর্গের সমষ্টি, বর্গ থেকে বর্গ সমষ্টি। এই জিনিসটা ম্যাথ যখন আসবো তখন ক্লিয়ার হইব। Coefficient of variance CV sigma divided by x bar into 100, sigma divided by x bar into 100। তো মোটামুটি এই তিনটা সূত্রে আপাতত থাক। তো আমরা এখন ম্যাথে চলে যেতেছি। প্রবলেম 1, জনাব হাসান হাসানের 2007 সালের থেকে 2011 সাল পর্যন্ত আয় দেওয়া আছে। আমরা সাথে সাথে লিখি বছর আয়, 2007, 20, 2008, 5, 2009, 5, 2010, 15, 2011, 30। করণীয় ক গড় আয় বের করো। খ আদর্শ বিচ্যুতি অথবা পরিমিত ব্যবধান বের করো। মেবি এটা একটা বইয়ের অঙ্ক, বোর্ড বের অঙ্ক হইতে পারে। এটা বোর্ড বের উদাহরণ, ঠিক আছে, জাস্ট নামটা চেঞ্জ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে জনাব হাসান 2007 সাল থেকে 11 সাল পর্যন্ত আয় দেওয়া হয়েছে, অর্থাৎ এটা কি রিটার্ন, এটা কি রিটার্ন, এটা কি দেওয়া আছে তার রিটার্ন, ঠিক আছে। 2007 সালে তার আয়, 2007 সালে তার আয় এবং আয়টা
পার্সেন্টেজ 20% যে টাকা ইনভেস্ট করছে 8 সালে 5 টাকা, কিন্তু 2009 সালে কী হয়েছে? ক্ষতি হয়েছে। 2009 সালে ক্ষতি হয়েছে। এই চিহ্ন দ্বারা বোঝায় ক্ষতি বা লস, ক্ষতি বা লস বোঝায় এই চিহ্ন দ্বারা যদি ব্র্যাকেট দেওয়া থাকে, ঠিক আছে? 2010 সালে 15% এবং 2011 সালে 30% কি আছে? তার আয় হয়েছে। এখন আমরা বের করব গড় আয় বের করব, অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন বের করব বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন বের করব, ঠিক আছে? তো এখন আমরা প্রসেসটা দেখাইতেছি। তো ফার্স্ট আমরা যেহেতু সাল দেওয়া আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা ঘর কাটবো। 5টা ঘর দেওয়া সাল দেওয়া আছে, আমরা 7টা ঘর কাটবো, 7টা রো কাটবো। 1 2 3 4 5 6 7 এবং কলাম কাটবো 4টা। তো ফার্স্টে আমরা কি করব? বছর লিখব, তারপর লিখব আয়। তো বছরগুলো আমরা কপি করব প্রশ্ন থেকে সরাসরি। 2007, 2008, 2009, 2010, 2011 এবং আয়গুলো আমরা কি করব? এখানে কপি করব। 20, 5, 5 লস, 15, 30। এখন আমরা কি করব? এটার সামেশন। আচ্ছা, এখানে আমরা লিখি আমাদের প্রথম সূত্রটা কি ছিল? ক, গড় আয়। গড় আয় সমান সমান সামেশন x/n। তো এইগুলো যদি আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে এখানে হয় সামেশন এক্স সমান সমান, এখানে হয় 65, 6 5 65, ঠিক আছে? তো এখানে আমরা সামেশন এক্স বার্ষিক গড় আয়ের সমষ্টি, অর্থাৎ প্রত্যেক বছর যে আয় আছে ওইটার যোগফল কত? 65, 6 5 এবং n সমান সমান বছরের সংখ্যা কয়টা? 1 2 3 4 5 সমান সমান 5। তো এটা ভাগ করে দেব কি? 65 ভাগ 5। 65 যদি 5 দিয়ে ভাগ দিয়ে দিই তো এখানে অ্যান্সার হয়ে যাবে কত? 13। তো অ্যান্সার হয়ে যাবে কি? 13। তো আমাদের অঙ্কের একটা পার্ট শেষ। তো এখন আমরা করব খ। কি? খতে আদর্শ বিচ্যুত সূত্র হইল বিচ্যুতি সিগমা সমান সমান সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n - 1।
তো এখানে n-1 কেন হলো অতীত তথ্য দেওয়া আছে। অতীত তথ্য বলতে বুঝাইতেছে 7, 8, 9, 10, 11 এইগুলোর অতীত তথ্য বুঝাইতেছে। ঠিক আছে, তো এখন খেয়াল করি এখন আমরা বের করব গড় থেকে ব্যবধান গড় মাইনাস গড়। বইয়ে কথাটা লেখা আছে, আমি ছোট করে লিখতেছি, গড় থেকে ব্যবধান আয় মাইনাস গড়। আচ্ছা, এটা যে আমরা লিখতে চাই এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এক্স বার। এখানে এক্স মাইনাস এক্স বার হইল গিয়া, এক্স বার হইল গিয়া 13, এক্স বার হইল কি 13। গড় এটা প্রকাশ করা হয় এক্স বার দ্বারা। তো এক্স বার আমরা কত পাইলাম 13, 13 কি এক্স বার। ঠিক আছে, তো 13 আমরা লিখলাম এক্স মাইনাস এক্স বার। এই ঘরটা আমরা করব এক্স মাইনাস এক্স বার। কেন করবো এই ঘরটা? আমাদের দরকার কি এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো ফার্স্ট স্টেজ আমরা বাইর করব এক্স মাইনাস এক্স বার, তারপর আমরা কি করব এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার দিব। ঠিক আছে, তো ফার্স্টে বের করলাম। তো এখানে প্রথমটা 20 বিয়োগ 13 সমান সমান 7, 20 বিয়োগ 13 সমান সমান 7। এটা আমরা দেখাইতে পারি অথবা সরাসরি এই 7 লেখা দিতে পারি। 5 বিয়োগ 13 সমান সমান মাইনাস 8, 8 মাইনাস 5 মাইনাস 13 কত মাইনাস 18। কারণ জানি কি মাইনাসে মাইনাসে প্লাস হয়। 13 থেকে 15 থেকে 13 বিয়োগ দিলে কত হয় 2। 30 থেকে 13 বিয়োগ দিলে কত হয় 17। তার মানে আমরা কি বের করলাম এখানে এক্স মাইনাস এক্স বারটা বের করলাম। ঠিক আছে, এখন আমার কি দরকার এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এটা কেন দরকার? আমাদের সূত্রে কি আছে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার করা দরকার আছে। তার মানে কি এখন 7 গুণ 7 দিয়ে দেবো, 7 গুণ 7 দিয়ে দেবো। আর বাংলাটা আমরা লিখতে পারি বর্গ ব্যবধানের বর্গ গড়ায়, ব্যবধানের বর্গ গড়ায় মাইনাস গড়। এটা বইতে দেওয়া আছে। ঠিক আছে, তো 7 গুণ 7 কত 49। তারপরে এটা গুণ করলে কি হয় 64, গুণ করলে কি হয় 64। তো এখানে খেয়াল করি মাইনাসে মাইনাসে কী হয়েছে প্লাস, মাইনাসে মাইনাসে কী হয়েছে প্লাস হয়েছে। যেমন 8 গুণ মাইনাস 8 সমান সমান 64, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তার মানে এই মাইনাসটা থাকবো না, এখানে মাইনাস থাকবো না, এখানে 324 এবং এখানে 4 এবং এখানে 289। তো আমরা কি করলাম এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার করলাম। তো অঙ্কের মধ্যে আমার কি দরকার সামেশন দরকার। সামেশন হলো গিয়া এটা যোগফল। তার মানে আমরা লিখি সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। আমরা তাকে এক্স মাইনাস এক্স বার বাইর করছি, তার মানে এটা যোগফলটার সামেশন। তো এইটা যদি আমরা যোগ করি তখন যোগফল হয় 730। এটা কত হয় 730। তো আমরা এখানে পেয়ে গেছি, আমরা এখানে কি পেয়ে গেছি, কি পেলাম হেয়ার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার সমান সমান 730 এবং n = 5।
তো এখানে আমরা মান বসাই দিই রুট 730 n ইকুয়াল টু 5। এটা যদি ভাগ করি তখন হয় রুট 182.5। তারপর হয় হলো গিয়া 13.5%, 13.5%। তো আমি আবার রিভিউ করি জিনিসগুলা। তো ফার্স্ট স্টেজ আমরা বের করব গড় আয় সমান সমান এক্স বার সামেশন এক্স বাই এন। এখানে সামেশন এক্স বলতে বুঝাইতেছে বার্ষিক যে আয় আছে, অর্থাৎ প্রত্যেক বছর যে আয় আছে ওইটার যোগফল সামেশন এক্স। তো সামেশন এক্স সমান সমান 65। তো আমরা 65 দিলাম এবং এন হলো বছরের সংখ্যা, কয়টা বছর? 5টা, 1 2 3 4 5। তো আমরা 5 দিয়ে কী করবো না এক্সপেক্টেড রিটার্ন বের করে ফেললাম 65। তারপর আমরা আদর্শ বিচ্যুতি দেখলাম, আদর্শ বিচ্যুতি সমান সমান সিগমা রুট সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার n-1। n-1 কেন হয়েছে? কারণ এখানে অতীত তথ্য দেওয়া আছে, যদি অতীত তথ্য দেওয়া না থাকতো তখন n-1 হইতো না। তো এরপরের স্টেপগুলো হইল গিয়া আমার দরকার হইল গিয়া এক্স মাইনাস এক্স বার। এই জন্য বইতে লেখা আছে গড় থেকে ব্যবধান আয় মাইনাস গড় থেকে ব্যবধান আয় মাইনাস গড়। আচ্ছা, এইটা হইলে গিয়া আয়, প্রত্যেক বছর আয়। আর 13টা হইলে গিয়া এক্স বার হইলে গড় আয়, ঠিক আছে? তো এক্স মাইনাস এক্স বার, এক্স হইলে গিয়া 20 আর 13 হইলে গিয়া এক্স বার। তো প্রত্যেকটা বিয়োগ দিয়ে আমরা 7 মাইনাস 8 18 2 17 পেলাম। তারপরে আমাদের কি দরকার? এখানে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার দরকার। এখানে আমরা এক্স মাইনাস এক্স বার পেয়ে গেছি, তার মানে কি এটা হোল স্কোয়ার করতে হবে। তার মানে কি এইটার হোল স্কোয়ার করবো 7 7 49 18 64, 18 গুণ দিলাম 324, 2 গুণ দিলাম 4, 17 গুণ দিলাম 289 এবং 89। এখন এইগুলো যোগ করলাম, কেন যোগ করলাম? আমার এখানে কী দেওয়া আছে সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। আমার তো এখানে বাইরে আছেই এক্স মাইনাস এক্স বার তা আছেই, হোল স্কোয়ার তা আছে। তার মানে কি এটা যোগ ফল করুন, কেন? আমার সূত্র দরকার আছে। এই জন্য কী করলাম সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার 730 এবং অঙ্কের যে উপাদান এক্স সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার এবং n-1 দুইটা আমরা পেয়ে গেছি। অবশ্যই হেয়ার আমরা সুন্দর করে ব্যাখ্যা সহকারে দিয়ে দেবো। তার মানে বসা দিলাম, ক্যালকুলেশন করলাম 13.5। তো পরীক্ষায় যদি আপনার প্রত্যাশিত আয় থাকে, এভাবে এই স্টেপগুলো ফলো করে করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। এবং আদর্শ বিচ্যুতি যদি বের করতে বলা হয় তখন এই স্টেপগুলো বের করবেন। এবং পরবর্তী লেকচারগুলোতে বিভিন্ন বোর্ড বিভিন্ন স্কুলের রিক্সা রিটার্নের সলিউশন দেওয়া হইব। পরবর্তী লেকচারগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং রিক্সা রিটার্ন চ্যাপ্টারে যদি কোনো থিওরি বা যে ম্যাথগুলো করানো হইব যদি সমস্যা থাকে কমেন্টসে জানাবেন।